দত্তপুকুরের পর এবার সোনারপুর দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে ৫ জন বাংলাদেশিকে। পুলিশ সূত্রে খবর, দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে এপারে এসেছিল এই ৫ জন। গতকাল দত্তপুকুর থেকে আর এরপর সোনারপুর থেকে ৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। দালালের মাধ্যমে এরা ওদেশ থেকে এপারে এসেছিল এমনটাই জানা গিয়েছে। ১ বছরেরও বেশি সময় সোনারপুরের বাগুইপাড়ায় এরা বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। ধৃতরা বাংলাদেশের বরিশাল এবং কুষ্টিয়ার বাসিন্দা বলে খবর। ধৃতদের ৩ জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, বাকি ২ জনের কাছে বৈধ নথিপত্র মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। এর আগে দত্তপুকুর আর তারপর এবার সোনারপুর দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে ৫ জন বাংলাদেশিকে। ১ বছরেরও বেশি সময় ধরে এরা বাড়ি ভাড়া করে থাকছিল সোনারপুর এলাকায়। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কি জানা যাচ্ছে এদের সম্পর্কে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই ৫ জনই দালাল মারফত বাংলাদেশ থেকে এখানে এসেছিল। সোনারপুরের একটি জায়গায় তারা ভাড়া থাকছিল। ৫ জনার মধ্যে ৩ জনার পাসপোর্ট ছিল, এটুকুনি পুলিশ জানতে পেরেছে, কিন্তু সেই পাসপোর্ট থাকা সত্ত্বেও ভিসা কিন্তু শেষ হয়ে গেছে। বাকি যে ২ জন আছে তাদের কোনো রকম বৈধ কাগজপত্র ছিল না। এবং পুলিশ আরো যেটা জানাচ্ছে যে এই ৫ জনের মধ্যে একটা চাইনা লিঙ্কও খুঁজে পাচ্ছে। কোনো রকম নাশকতার ছক আছে কিনা সেই সমস্ত বিষয়ে কিন্তু খতিয়ে রাখা হচ্ছে সোনারপুর থানার পুলিশের পক্ষ থেকে। ৫ জনকেই গতকাল রাতে সোনারপুরের বৈকুণ্ঠপুরের একটি জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ। এই ৫ জনকেই আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ। বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক, মানিয়াড়ির জঙ্গলে মিলল বাঘের পায়ের ছাপ। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা রয়েছেন। অন্যদিকে মইপিঠে অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল, স্বস্তির নিঃশ্বাস ফেললেন সাধারণ মানুষ। জিনাতের পর বেলপাহাড়িতে ফের বাঘের আতঙ্ক। শুধু পায়ের ছাপ নয়, এবার খুব কাছ থেকে তাকে অনুভব করলেন গ্রামবাসীরা। শরীরের পাশ দিয়ে হেঁটে গেছে বাঘ, এমনই চাঞ্চল্যকর দাবি স্থানীয়দের। বেলপাহাড়ির বাঁশপাহাড়ির মানিয়াজির জঙ্গলে বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে রয়েছে বন দপ্তরের কর্মীরা, কিন্তু সূত্রের খবর, বাঘটির গলায় রেডিও কলা না থাকায় বাড়ছে চিন্তা। তবে গ্রামবাসীদের সুরক্ষার জন্য মাইকিং এর মাধ্যমে পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পাগমাগ দেখে তো বোঝা যাচ্ছে যে টাইগারই আছে। পুরোটা রোড চেকিং চলছে। আমি দেখছি কি ও টাইগার একটা পার্টিকুলার রোড ক্রস করছে কিনা, আর গ্রামকে অ্যালার্ট করা আছে, আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনও আছে, সম্পর্কে আছে আমি। তো পুলিশও যে লাগোয়া গ্রাম আছে ওখানে একটা অ্যালার্ট ইস্যু করে দিচ্ছে। ক্যামেরা ট্র্যাপও বসানো হচ্ছে। মইপিঠে অবশেষে খাঁচাবন্দি হলো রয়্যাল বেঙ্গল। বন দপ্তরের পাতা ফাঁদে বন্দি হলো বাঘ। ওখানে সুদ ফেলেছে, তখন দেখতে পাইনি। তারপরে সুদ ফেলে যখন উঠে আসছিল, ওই তখন ওই পায়ের দাগ দেখতে পেয়েছে, আর ওখান থেকে বলে কুকুরের মতন ওপরে উঠছিল। রবিবার কিশোরীমোহনপুরে বাঘের পায়ের ছাপ মেলার পর থেকেই ছড়ায় আতঙ্ক। বাঘ ধরতে কিশোরীমোহনপুর গ্রাম সংলগ্ন জঙ্গল জাল দিয়ে ঘেরা হয়। বাঘকে ধরার জন্য পাতা হয় খাঁচা, দেওয়া হয় ছাগলের টোপ। গ্রামবাসীদের দাবি, ৬ তারিখ নদী সাঁতরে মইপিঠে ঢুকে পড়ে বাঘ। ৮ই জানুয়ারি আজমলবাড়ির জঙ্গলে বাঘের পায়ের ছাপ মেলে। মাঝে কিশোরীমোহনপুর, উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুর, নগেনাবাদে বাঘের উপস্থিতির প্রমাণ মেলে। এবার ফের কিশোরীমোহনপুরে দেখা মিলল বাঘের পায়ের ছাপের। অমিতাভ রথ, সুকান্ত দাস ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।